অর্থ উপদেষ্টা আমাদেরকে আলোচনায় ডাকেন নাই। অর্থ উপদেষ্টা ডেকেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের দ্বারা তৈরি করা যে কমিটিটা, যেটিতে কোনো ঐক্য পরিষদের প্রতিনিধিত্ব নাই, সেই কমিটিকে যেতে বলেছেন। এবং ওখানে লেখা আছে বিসিএস ট্যাক্স এবং কাস্টমস ক্যাডারের কর্মকর্তা তিনজন 6জন আনবেন। আপনারা জানেন এই ঐক্য পরিষদের আন্দোলন বিসিএস ট্যাক্স এবং কাস্টমসের সার্ভিসের, এখানে ক্যাডার প্রতিনিধিত্ব করার কোনো সুযোগ নাই। ঐক্য পরিষদকে অ্যাড্রেস করা না পর্যন্ত এখানে আন্দোলনে যাবার আসলে আমাদের আলোচনার বসার কোনো সুযোগ তৈরি হয় না। এক নাম্বার 2, আমার দেশ পত্রিকাতে গতদিন অর্থ উপদেষ্টা মহোদয়ের 1-to-1 ইন্টারভিউ, এটা বক্তব্য না, 1-to-1 ইন্টারভিউর মধ্যে স্পেসিফিক্যালি উনি বলেছেন যে আমাদের অধ্যাদেশ অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডের ব্যবস্থাপনা এবং পলিসি পৃথক করার কাজটিতে কোনো ছাড় নয়। আপনারা জানেন গত 25শে মে এই অর্থ উপদেষ্টার দপ্তর থেকে সরকারের ঊর্ধ্বতন মহলের নির্দেশে একটা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কিভাবে রাজস্ব সংস্কার হবে, সকলকে সম্পৃক্ত করে একত্রিতভাবে কাঠামো নির্মাণ করে এটা করা হবে এবং বিশেষায়িত স্বতন্ত্র ইউনিট হবে। তাহলে এখন আবার অধ্যাদেশ অনুযায়ী ছাড় নয়, এটার মানে কি? এটার মানে হচ্ছে ওনারা অধ্যাদেশ অনুযায়ী বাস্তবায়নের পক্ষেই এখনো কাজ করছেন। এই কারণে আমাদেরকে আসলে আমাদের কাজটা সংস্কারটা করতে দেওয়া হচ্ছে না। তো এই যদি হয় পরিস্থিতি, ওখানে আমরা আসলে কি আলোচনা করতে যাব? অর্থ উপদেষ্টা মহোদয়ের মত অনুযায়ী অধ্যাদেশ অনুযায়ী এনপিআর তৈরি করতে, সেটি তো আমরা অনেক আগে ডিনাই করে দিয়েছি, সরকার এন্ডোর্স করেছে। তাহলে আলোচনাটা কি কারণে হবে? একটা বিষয়, আপনাদের ভবন তো ভিতরে, আপনারা বাইরে কেন আছেন? আইনশৃঙ্খলা বাহিনী দেখতেছি, সেটি একটি অনেক বড় প্রশ্ন। আইনশৃঙ্খলা বাহিনী গত কয়েকদিন ধরেও ছিল, আমরা ভেতরে বসেছি, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের সমাবেশে আমাদের অবস্থান ধর্মঘট করে গেছি, প্রেস বিজ্ঞপ্তি করে গেছি। আজকে আমরা এসে দেখলাম 12টা থেকে আমাদের ঢোকার কথা, এটি বন্ধ। চেয়ারম্যানের নির্দেশে তার দোসররা নিচে শোডাউন করে এই সকল জায়গা বন্ধ করে আইন শৃঙ্খলা বাহিনীদের দিয়ে আমাদেরকে বাইরে পাঠিয়ে দিয়েছে। হতে পারে এটি উদ্দেশ্য, বাইরে থাকলে আমাদের উপর অ্যাকশন নেওয়া সহজ, ভেতরে থাকলে পারছেন না। আমরা কোনো অশান্তি কখনো করিনি, করবো না। আমরা আমাদের জায়গায় ঢুকবো। আমরা জনগণের দুর্ভোগ তৈরি করার কোনো মিনিমাম প্রচেষ্টা আমাদের শুরু থেকে ছিল না, যে কারণে আমরা ভেতরে বসে অবস্থান ধর্মঘট করেছি। আজকে বাইরে দাঁড়ালে গাড়ি আসবে, রাস্তা ব্লকেট হবে, এই দায় কারা নিবে? এই দায় ঐক্য পরিষদের না। আমরা ভেতরে যেতে পারছি না বলেই আমাদের এখানে বসতে হচ্ছে। আমরা ভেতরে যেতে চাই এবং আমাদের এনবিআর ভবন আমাদের কাছ থেকে নিয়ে নেওয়ার কারণ নাই। যতক্ষণ পর্যন্ত এনবিআর আছে ততক্ষণ পর্যন্ত আমরা এই প্রেমিসেসে থাকবো।